সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি পিএমটি প্রথম বর্ষ বা একাদশ শ্রেণী 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা একটি রেয়ামিল নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যারা সাজেশন নিতে চান তারা এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন 250 টাকা। আর আপনারা যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগে এক উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য 70 টাকা। তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। তো আজকে আমরা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগে একের যে আলোচনাটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা রেয়ামিল দেখে নেই। তো রেয়ামিল একটা দুইটা রেয়ামিল দেখে যে আপনার পরীক্ষাতে ভালো ফলাফল করবেন এরকম কিছু নয়। তো রেয়ামিল যারা চর্চা করেছেন ইতোপূর্বে তারা অবশ্যই ভালো করবেন। আর আমি এখানে কিছু বিশেষ এন্ট্রির উপর রেয়ামিল আলোচনা করব। তো আসুন সেগুলো দেখে নেই। মেসার্স আমানুল্লাহ অ্যান্ড কুং এর নিম্নোক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো হতে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে একটি রেয়ামিল তৈরি করো। তো আমরা যখন রেয়ামিল তৈরি করব তখন আমরা প্রথমে যে নামটি থাকবে কোম্পানি মেসার্স আমানুল্লাহ অ্যান্ড কুং এর, এখানে পরীক্ষা আর প্রশ্নের যে নাম থাকবে সেই নাম দিতে হবে এর রেয়ামিল। এবং আমরা রেয়ামিলের যে তারিখটি সেটি কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। এখানে 2018 সালের 31 ডিসেম্বর রয়েছে, হয়তোবা প্রশ্নে এটা 24 সাল 31 ডিসেম্বর 2024 থাকতে পারে বা 2023 সালের 31 ডিসেম্বর এরকম তারিখ থাকতে পারে। তো যে তারিখ থাকুক না কেন আমরা হেডিংয়ে কিন্তু সেই তারিখটি দিয়ে দিব। এবং এখানে যে ঘর টানার বিষয়টি সেটি কিন্তু জাবেদার মতোই। জাবেদার এখানে তারিখের জায়গায় শুধুমাত্র ক্রমিক নম্বর হবে, বিবরণের জায়গায় হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই 5টি ঘর আমাদের টানতে হবে। তো আমরা একে একে এন্ট্রিগুলো দেখে নেব। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট 7000, ক্রয় হচ্ছে ডেবিট, আমরা সকলে জানি বিক্রয় হচ্ছে ক্রেডিট, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট কিন্তু ক্রয় হচ্ছে ডেবিট। অবশ্যই মনে রাখবেন ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আর বিক্রয় যদি ক্রেডিট হয় সেক্ষেত্রে বিক্রয় ফেরত হচ্ছে আমাদের ডেবিট টাকা। বিবিধানাদার ডেবিট, পাওনাদার হচ্ছে আমাদের দায়, পাওনাদার এক ধরনের দায়, সেটি হচ্ছে ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত এটি হচ্ছে ক্রেডিট। যন্ত্রপাতি সম্পদ ডেবিট, পানি ও বিদ্যুৎ ডেবিট, মাল খালাসের খরচ ডেবিট। ক্রয়ের উপর বাট্টা হচ্ছে আমাদের ক্রেডিট। বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন ডেবিট। আয়কর সঞ্চিতিগুলো কিন্তু ক্রেডিট। মূলধন ক্রেডিট। উত্তোলন ডেবিট। সেভিং সার্টিফিকেট ক্রয় ডেবিট। দালান কোটা সম্পদ ডেবিট। আসবাবপত্র ডেবিট। মজুরি ডেবিট। নগদ তহবিল ডেবিট। ঋণ হচ্ছে আমাদের দায়, এটি হচ্ছে আমাদের ক্রেডিট। অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায়ী দেনা হচ্ছে ডেবিট। বিমা সালামি হচ্ছে আমাদের ক্রেডিট, ডেবিট। তো আমরা যখন রেয়ামিল করব সেক্ষেত্রে রেয়ামিলের বেশিরভাগ সময় কিন্তু এখানে কিন্তু ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা কিন্তু সমান হবে। তো আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখি, যদিও সেটা বেশিরভাগ সময় আসে না, সেটি হচ্ছে আপনি ডেবিট ক্রেডিট ঠিক মতো দেওয়ার পরও যদি অ্যামাউন্ট ফিগারগুলো ঠিক থাকে সেক্ষেত্রে যদি কোনো কারণ হয় সেক্ষেত্রে অনিশ্চিত হিসাব দিয়ে কিন্তু হিসাব মিল করা যায়, তবে সেটি পরীক্ষাতে তেমন একটা আসে না। আপনারা অবশ্যই ডেবিট ক্রেডিটগুলো ভালোভাবে দেবেন। এবং এখানে কিন্তু অনেকে ভুল করেন, ডেবিট ক্রেডিট দেওয়ার পরেও অঙ্কে দেওয়া আছে 70,000, আপনি দিয়েছেন 7,000, বা 7,000 দেওয়া আছে আপনি দিয়েছেন 700। এই কারণে কিন্তু রেয়ামিলের যোগফলে কিন্তু ডেবিট ক্রেডিট পাশে ভুল হতে পারে। তাই অবশ্যই কোন এন্ট্রিগুলো ডেবিট কোন এন্ট্রিগুলো ক্রেডিট এটি দেখার পরও কিন্তু আপনারা যে অ্যামাউন্টগুলো রয়েছে সেটি অবশ্যই 2-3 বার
ভালোভাবে দেখবেন। আশা করি র্যামিলের ডেবিট এবং ক্রেডিট পাশের ফলাফলটি মিলে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি রেয়ামিল এখানে আলোচনা করব আমাদের সুপার সাজেশন থেকে। যারা সুপার সাজেশন নিতে চান ওই 32 পৃষ্ঠার, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে কিন্তু 70 টাকার মাধ্যমে আমাদের এই 32 পৃষ্ঠার সুপার সাজেশনটি নিতে পারেন। আর যারা এই 4টি বিষয় নেবেন তাদের জন্য মাত্র 250 টাকা। তো আমরা আরেকটি রেয়ামিলে চলে যাই। এখানে নিম্নোক্ত খতিয়ানভুক্ত অবলম্বনে 2018 সালের 30 জুন তারিখে একটি রেয়ামিল তৈরি করা। এখানে কিন্তু কোনো কোম্পানির নাম দেওয়া নেই, তাহলে আমরা এখানে কোনো কোম্পানির নামও লিখব না। এটি যত নং প্রশ্ন থাকবে তত নং প্রশ্নের উত্তর লিখে আমরা রেয়ামিল, এখানে তারিখ দেওয়া রয়েছে 2018 সালের 30 জুন। তো আসুন আমরা ডেবিট ক্রেডিটগুলো দিয়ে নেই। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মূলধন আমরা জানি ক্রেডিট, ব্যাংক জমা ডেবিট, মজুরি ডেবিট, পণ্য ক্রয় ডেবিট, পরিবহন ডেবিট, বিক্রয় হচ্ছে আমাদের ক্রেডিট। মনে রাখবেন কমিশন ডেবিট, আন্তঃফেরত ডেবিট, আসবাবপত্র ডেবিট, বকেয়া মজুরি বকেয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে ক্রেডিট দায়। 6% ঋণপত্র ক্রেডিট, পণ্য মজুদ ডেবিট, কলকবজা যন্ত্রপাতি সম্পদ ডেবিট, বহি ফেরত বা বিক্রয় ফেরত। অনেক সময় বিক্রয় ফেরতকে আমরা বহি ফেরত হিসেবে চিহ্নিত করি। দুঃখিত, বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরত। তো আমরা ক্রয় হচ্ছে ডেবিট, বিক্রয় ফেরত হচ্ছে ক্রয় ফেরত হচ্ছে আমাদের ক্রেডিট, তাহলে বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরত। ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, ভ্রমণ খরচ ডেবিট, বেতন ডেবিট, দেনাদার ডেবিট, পাওনাদার হচ্ছে দায় আমাদের, এটি হচ্ছে ক্রেডিট। শিক্ষানবিশ ভাতা হচ্ছে ডেবিট। তো এটি আমরা যোগ করে 5,14,000 টাকা পাই। তো এটি হচ্ছে রেয়ামিলে যোগফল। তো এছাড়া আরও রেয়ামিল করতে হবে বই থেকে। আমি আপাতত 2টি রেয়ামিল আপনাদের একটু সুবিধার্থে এখান থেকে একটু জানিয়ে দিলাম। তো হিসাব বিজ্ঞান অঙ্ক কিন্তু 2-1টি ক্লাসের মাধ্যমে কোনোভাবেই সম্ভব না। তো আপনারা এগুলো অবশ্যই একটু বই থেকে আরও দেখে যাবেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা আমাদের হিসাব বিজ্ঞান সাজেশনটি নেবেন 70 টাকায়, আমাদের কিন্তু 70 পেজের সাজেশন, 72 পেজের সাজেশন রয়েছে এবং এখান থেকে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর 2-3টি করে অঙ্ক দেওয়া রয়েছে, আর সেগুলো আপনারা করতে পারেন। আর থিওরির ক্লাসগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন, কেননা এখান থেকে কিন্তু যে থিওরিগুলো আলোচনা করেছি সেই থিওরি থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখুন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।